আজ রাজ্য 4টি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা সকাল থেকে টানটান উত্তেজনা গণনা কেন্দ্রগুলিতে। কাদের মুখে ফুটবে চড়া হাসি? বিস্তারিত দেখুন। উপনির্বাচনেও কি সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফলের ধারা বজায় থাকবে, নাকি 21-এর ভোটে জয় বিধানসভাগুলি আবার নিজেদের দখলে রাখতে সমর্থ হবে পদ্ম শিবির? শনিবার সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে। একই সঙ্গে দেশের আরও 6টি রাজ্যের 9টি কেন্দ্রের উপনির্বাচনের গণনা হচ্ছে এদিন। গণনা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ফলাফলের পূর্বাভাস স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বুধবার ভোট হয়েছে কলকাতা, মানিকতলা, উত্তর 24 পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভায়। তৃণমূল, বিজেপি সহ 4টি কেন্দ্রে মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে গণনা কেন্দ্রের সামনে টানটান উত্তেজনা। গতবারের মানিকতলায় জয় হয়েছিল তৃণমূল, বাকি 3টি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল। শাসক দল তৃণমূলের দাবি 4টি আসনে তাদের জয় নিশ্চিত। অন্যদিকে গতবারের 3টি আসনে এবারের জয়ের সম্ভাবনা দেখছে গেরুয়া শিবিরও। কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জের বিজেপি টিকিটে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জে আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি। অন্যদিকে বাগদা আর রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে 2021 সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবার লোকসভা নির্বাচনে লড়াই করছে বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী ঘাসফুল শিবিরের টিকিট পেলেও বিশ্বজিৎ দাসকে টিকিট দেয়নি তৃণমূল। পরিবর্তে এখানে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা তৃণমূল কংগ্রেসের। বিজেপি ও কংগ্রেস বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। তবে বাগদা বিধানসভায় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চতুর্মুখী লড়াই হচ্ছে। মানিকতলায় শক্তি পাণ্ডের বিপরীতে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মজুমদার। রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ আর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। রানাঘাট দক্ষিণে বিজেপির পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস আর বামেদের হয়ে লড়ছেন অরিন্দম বিশ্বাস। বাগদায় বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, বাম প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস এবং এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদার, তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এখন দেখার জনতা জনার্দনের রায়ে কোন 4 জনের মুখে হাসি ফোটে।